হ্যালো এভরিওয়ান, সো আমার পডকাস্টে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো আমি নতুন আরেকটা টপিক নিয়ে চলে এসেছি কথা বলার জন্য। আমি আজকে বেসিক্যালি রাফসানদার ছোট ভাইকে নিয়ে কথা বলবো, যে আমাদের দেশের একজন ফুড ব্লগার। তো প্রথম থেকে আমি তার ভিডিও দেখে এসেছি, আর বেশ অনেক বছর হয়ে গিয়েছে, এখন প্রায় এখনো দেখাই হচ্ছে ভিডিওগুলো। তো আমাদের দেশে না আসলে এখন ফুড ব্লগাররা একদম এতভাবে ভরে গিয়েছে, চারপাশে আপনি যেদিকে তাকাবেন শুধু দেখবেন ফুড ব্লগার্স। সো আমার কথা হচ্ছে ব্লগার্স এত রয়েছে, ফুডটা মেনলি খাচ্ছে কে? শুধু কি ব্লগার অ্যান্ড ব্লগার্সরাই খেয়ে যাচ্ছে? আমজনতা এখন খুব কমে গিয়েছে, এখন ফুড ব্লগার্সরা বেশি। যাই হোক, বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এরই মাঝে বেশ অনেক ফুড ব্লগার্স আছে যাদের নাম আমি এখন বলবো না, তবে আমাদের দেশে যে ফুড ব্লগার আছে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইদানিং রিভিউ দিতে থাকে। আমার কথা হচ্ছে, যখন আমরা কোথাও খেতে যাব বা কোনো একটা রিভিউ দেখবো, সেটা যদি পেইডই হয়ে থাকে এবং সেই পেইড মানেই হচ্ছে তারা যেভাবে হোক ভালোই বলবে, সো সেটা কেন আমরা দেখবো। তো এর মাঝে আমি বেশ অনেকজন ব্লগার দেখেছিলাম যারা সবসময় তো পেইড কাজ করছে, কিন্তু এমনও অনেক ব্লগার আছে যারা অ্যাকচুয়ালি পেইড কাজ করলেও জেনুইন কিছু রিভিউ দিচ্ছে। আমি আবার অনেক বড় খাদক, আমি আসলে বাইরে যাই, ঘোরাঘুরি করি, অনেক খাওয়া দাওয়া করা হয়, অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা হয়। তো সেই প্রেক্ষিতে আমি ফলো করতাম 2-3 জন হাতে গোনা ফুড ব্লগারদেরকে। তার মাঝে একজন হচ্ছে রাফসান্দার ছোট ভাই। এখন তাকে আমি পছন্দ করি মোটামুটি, কেন করি সেটা আমি বলি। কারণটা এই যে তার যে ফুড ব্লগিং গুলো, তার যে রিভিউগুলো, সেই রিভিউগুলো অনুযায়ী আমি অনেক রেস্টুরেন্টে গিয়েছি তার ভিডিও দেখে, যে এটা রিভিউটা যদি এরকম হয় অ্যাকচুয়ালি এটার সাথে মিলে। তো দেখলাম 60% হলেও অ্যাকচুয়ালি অ্যাকিউরেট, যেমনটা রিভিউ দেয় সেরকমই রিভিউ অনুযায়ী আসলে খাবারটা থাকে। মানে যদি ভালো বলে থাকে সেই খাবারটা অ্যাকচুয়ালি ভালো হয়, আবার কোনো খাবার একটু খারাপ বলে থাকলে সেই খাবারটাও খারাপ হয়। টেন্ডার জুসি বাদ দিয়ে আর কি, টেন্ডার জুসি কথাটা সবসময় উনি বলবে এটা তার পছন্দ বলা আই গেস। তো আমার মোট কথা হচ্ছে, আমি রিভিউ অনুযায়ী যখন দেখি সেটা বাস্তবে যখন রিয়ালিটিতে ম্যাচ করে, তখন আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, তাহলে যতটুকুই জেনুইন ভাবে সে করছে, জেনুইনলি আসলে করছে। পেইড দেখে বা টাকা নিচ্ছে দেখে সে একেবারেই একদম মধু মধু বলে দিচ্ছে না। সো এটাই হচ্ছে মেইন বিষয়টা। একজন ফুড ব্লগার হোক বা যে কোনো ব্লগার হোক বা যে কোনো রিভিউয়ার হোক, তার উচিত একেবারে রিভিউটাকে পারফেক্টলি দেয়া। সে যদি মনে করে তার প্যাশনটা এবং তার পেশাটা হচ্ছে রিভিউ দেয়া, তাহলে তার শুধু টাকার পেছনে না ছুটে অ্যাটলিস্ট জেনুইন একদম রিয়েল রিভিউ গুলো দেয়া, যেন তার থেকে উপকৃত হয় মানুষ এবং তার ভিডিও দেখে না আরো অন্য জায়গায় যায়। এবং এইটাই কিন্তু আসলে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আপনি যখন একটা ভিডিও ফেসবুকে বা ইউটিউবে আপলোড করছেন, সেটা যদি জেনুইন হয়, মানুষ কিন্তু আরো বেশি পছন্দ করে। আর আমার কাছে ভালো লাগে কেন আমি বলি, আমাদের দেশে এখন এত ক্রিঞ্জ ব্লগার ভরে গিয়েছে, মানে তারা যে কি সব ক্রিঞ্জনেস করে, কি সব যে করে, কি যে দেখে, এইসব ভিডিও আমাদের নিউজ ফিডে যখন আসে তখন তো মেজাজটা গরম হয়। তার সাথে যদি কোনো রিভিউয়ার হয় যারা ক্রিঞ্জগিরি করতে থাকে, তখন তো আরো বেশি খারাপ লাগে। সো বেসিক্যালি আমার এইটাই হচ্ছে কথা, যে ভাই যখন একটা ভিডিও বানাবেন ভালোভাবে বানাবেন, তাই না? কারণ আপনার অডিয়েন্স যদি আপনার ক্রিঞ্জি এসব ভিডিও দেখে, তখন তাদের না বিরক্ত লাগে, সত্যি কথা বলতে, হোক আপনার অনেক অনেক ফলোয়ার্স। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে রাফসান্দার ছোট ভাই যে ভ্লগ গুলো করে সেগুলো আসলে মজার আছে। কথাবার্তা একটু বাচ্চা টাইপের, তো যার কারণে সবাই একটু পছন্দ করে, একটু এন্টারটেনমেন্ট ফিল বোধ করে আর কি। সো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ভ্লগার হিসেবে আমাদের দেশের, এবং শুধু আমাদের দেশে না, এখন সে ইন্টারন্যাশনালি অনেক কাজ করছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ। আর তবে লাস্ট বার যেটা হলো, গত বছর যে বিষয়টা আসলে আসলো রাফসানের এবং তার ফুল ফ্যামিলির যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেল, যেখানে তার মানে বাবা মেবি সামহাও অনেক লোন নিয়েছিল, যে লোনটা পরিশোধ করেনি। আর তারা মানে রাফসান এত দাম দিয়ে মেবি বিএমডব্লিউ কিনেছে, আর সেই কারণে বেসিক্যালি তাদের কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়, যে এত দামি গাড়ি কিনেছে কিন্তু লোন পরিশোধ করেনি। আমি যখন প্রথম দেখলাম ওদের এই কন্ট্রোভার্সিয়াল অবস্থাগুলো, যখন মানে নিউজেও চলে আসলো এসব বিষয়, তখন আমি বুঝলাম যে আমাদের দেশে আসলে যারা একটু মানে বেশি লাইমলাইটে থাকে, তাদের এক্সপোজারটা বেশি হয়ে যায়, তারা ইচ্ছা মতো এক্সপোজ হতেই থাকে। আর এখানে যে মানুষ কোটি কোটি টাকা আরো বেশি লোন যে নিয়ে আছে, বা কত মানুষ যে চুরি চামারি করছে, সেগুলোর কোনো খবর নাই। সেগুলোকে মানে সেসব মানুষকে কেউ ধরতেও আসে না, সেসব মানুষের কোনো শাস্তিও হয় না, কারণ তারা সবসময় নিজেদের ইমেজটাকে এমন ভাবে তৈরি করে রাখে সবার কাছে, শুধু সবার কাছে না, একদম মানে পুরো আমজনতার কাছে, যাতে কোনোভাবে তাদের চুরিটা ধরা না পড়ে। আর যারা করছে ইনকামের পাশাপাশি, হ্যাঁ, এখন যেভাবে ইনকাম করছে, যাই করছে, সেখান দিয়ে যখন জিনিসপত্র কেনাকাটা করছে, একটু অনেক এক্সপেন্সিভ কিছু যখন কেনাকাটা করছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে যদি এমন কিছু বের হয় যে পূর্বে তার পরিবারের অনেক লোন রয়েছে যেটা তারা পরিশোধ করেনি, এবং আরো অনেক কিছু,
তো আমি বলবো যে অ্যামাউন্টটা ৩ কোটি টাকা হলেও আমি ৩ কোটি না ৪ কোটি এরকমই শুনেছিলাম গত বছর যখন দেখলাম নিউজগুলো। তো আমার কাছে প্রথম মনে হচ্ছিল যে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে, হ্যাঁ অবশ্যই ঠিক না, এতগুলো টাকা সেগুলো লোন হিসেবে পরিশোধ করা হয়নি, কিন্তু এই যে অন্যদিকে ভাই এত মানুষ আছে যাদেরকে আপনি চিনেনও না জানেনও না, তারা মনে হয় কোটিরও বেশি টাকা এভাবে লোন করে নিয়ে বসে আছে, কিন্তু তারা পে করছে না বা তারা আন্ডারগ্রাউন্ডে আছে। তো এসব মানুষদেরকেও তো ধরা উচিত, তাই না? শুধু যারা লাইমলাইটে আছে তাদেরকে ধরে কি লাভ, কারণ তাদের থেকে ভাইরাল হওয়া যায় আরো বেশি, তাদের খবরগুলো প্রচার করলে আসলে অনেক বেশি ভিউজ পাওয়া যায়, এইসব কারণে হয়তো বা আরো বেশি দেখানো হচ্ছে তাদের বিষয়গুলো। তো যাই হোক, ক্রাইম ইজ ক্রাইম, যতই যাই করি, যতই ভালো হোক মন থেকে বা যেভাবেই ভালো হোক না কেন, ক্রাইম ইজ অবভিয়াসলি আ ক্রাইম। আর যদি কোনো ক্রাইম করে থাকে সেটা তো ব্যবস্থা আছে আমাদের দেশে মেবি। তো আমার কথা হচ্ছে বেসিক্যালি রাফসানকে নিয়ে, রাফসানের ফ্যামিলি না, রাফসানকে নিয়ে, রাফসান দা ছোট ভাইকে নিয়ে। সো ওর যে বড় ভাই আছে তাকে নিয়েও আমি একটা পডকাস্ট করব খুব তাড়াতাড়ি। সো সেই পডকাস্টটার জন্য একটু ওয়েট করতে হবে। যাই হোক, তো আজকে আমি রাফসান দা ছোট ভাইকে নিয়ে বলবো যে আমার কাছে আসলে ভালোই লাগে, কারণ ছেলেটা একটু ছোট তো বয়সে, যেভাবেই হোক খুব সুন্দর করে কথা বলে, বোঝানোর চেষ্টা করে, এবং একটা টিনেজে, শুধু টিনেজ না, একটা অ্যাডাল্ট মানে একটা কম বয়সী ছেলে মেয়েদের জন্য না ও একটা ইন্সপিরেশন হিসেবেই আসলে কাজ করছে, দেশ বিদেশ সব জায়গাতেই কাজ করছে। তো বিষয়টা খুবই ভালো। তো তার ক্রিঞ্জিনেস বা সে যদি ক্রিঞ্জও কিছু করে তারপরও সেটা দেখতে বিরক্ত লাগে না, কারণ করছে যেভাবেই হোক সুন্দর করে। অনেক অনেক রেস্টুরেন্ট সে দেখিয়েছে, অনেক ভালোভাবে রিভিউ দিচ্ছে, সেই কারণেই আমার মনে হলো এই আজকের পডকাস্টটা তাকে নিয়ে করি। তো আপনারা জানাবেন যে আপনাদের রাফসান দা ছোট ভাই কেমন লাগে। আর হ্যাঁ, আমার এই ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।